এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা। আই হোপ আজকে ব্লগটিও তোমাদের ভালো লাগবে আর তোমরা আমার সাথে এন্ড পর্যন্ত থাকবে। বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়েই এখন থেকে ব্লগটি শুরু করে দিলাম। আর আজকে হচ্ছে ওই বুধবার, আর ঘড়িতে সময় এখন ওই সকাল 7:30। সকালে উঠে বাসি যা কাজ থাকে সেগুলো করে নিয়েছি, এরপর স্নানটাও কমপ্লিট করে নিয়েছি। আর পুজোটা তো আমার শাশুড়ি মা করবে বলেছে, তাই পুজোর দিকে আর যাই না। এদিকে পর্দাগুলো আর সরানো হয়েছিল না, তাই পর্দাগুলো সরিয়ে নিলাম। তো একটু ডাস্ট আউটও করে নিয়েছি, কারণ রোজ ডাস্ট আউট করা হয় না, মাঝে মধ্যে করা হয়, তো সে কারণেই। যেহেতু বাড়ির পর্দাগুলো ওগুলো তো আর সব দিন ধোয়া যায় না, তো ওগুলোকে এভাবেই কিন্তু 2 থেকে 3 দিন অন্তর আমি এইভাবে ডাস্ট আউট করে নিই। তাতে যে ডাস্টগুলো উড়ে পড়ে সেগুলো কিন্তু ভালোভাবে ঝাড়া হয়ে যায়। আর এই ডাস্টারতে তো বলেছি খুব সুন্দর কিন্তু ডাস্ট আউট হয়। আর আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আমি যেভাবে আমার ছোট্ট ডাইনিংটাকে গুছিয়ে রাখি এবং ডাস্ট আউট করি, আর কিভাবে আমি ডেকোরেশন করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো তার আগে টেবিলটাকে মুছে নেওয়া যাক। তো টেবিল মোছার আগে কিন্তু আমি এই যে রাবার ক্লথটা মানে টেবিল ক্লথটা তুলে নিয়েছি। এই টেবিল ক্লথটা কয়েকদিন বিছিয়েছি, তাই তুলে নেব। আরও একটা বের করব, সেটা যেহেতু নতুন আছে একটু কিন্তু ভাঁজ ভাঁজ অবস্থা থাকবে। তো যাই হোক, এখন কিন্তু চেয়ারগুলো একটু ভেজা কাপড় দিয়ে কিন্তু মুছে নিচ্ছি, তাতে ভালোভাবে ক্লিন হয়, তো সে কারণেই। প্রতিদিন খাওয়ার শেষে বা সকালে ঘুম থেকে উঠে যখন বাড়ির আরও কাজ করি, তার সঙ্গে কিন্তু এই চেয়ার টেবিলগুলোকে এভাবে ক্লিন করে নিই। তো ক্লিন করা হয় বলে সেভাবে কিন্তু ডাস্ট জমে না বা সেভাবে নোংরাও হয় না। তো তবুও হালকা করে একবার ভালো করে মুছে নেব। যে কোনো জিনিস আমরা যদি রোজ ব্যবহার করি এবং ভালোভাবে যত্নের মধ্যে রাখি, তাতে কিন্তু যত্ন সহকারে জিনিসটা আরও উজ্জ্বল হয় আর সুন্দরও থাকে, সঙ্গে কিন্তু আয়ু অনেক দীর্ঘ হয়। তো সে কারণেই আমি কিন্তু প্রত্যেকটা জিনিস, সে ফার্নিচার হোক বা আমার ফাইবারের যে কোনো জিনিস, আমি কিন্তু এভাবেই ক্লিনের মধ্যেই রাখি। টেবিল আর চেয়ারটাকে তো ক্লিন করে নিয়েছি, এরপরে এই যে টেবিল ক্লথটা বিছিয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছ এটা নতুন বলে এভাবে ভাঁজ রয়েছে, এটা ব্যবহার করতে করতে ভাঁজটা চলে যাবে, তো এখন আপাতত এভাবেই থাকবে। আর এই যে দেখো, আমি আমার টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আমার সামর্থ্যের মধ্যে। এই যে টেবিলের মধ্যে একটা টেবিল ক্লথ দিয়েছি, তারপরে একটা টেবিল ম্যাট দিয়েছি, এরপরে একটা আর্টিফিশিয়াল ফুল, এই নিয়ে সুন্দর করে কিন্তু টেবিলটাকে গুছিয়ে নিলাম। তো দেখো তোমাদের কতটা ভালো লেগেছে আমি জানি না। তোমাদের যদি কোথাও ভালো লাগে আমার এই ভিডিওটি এই পর্যন্ত, তবে বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি মনে হয় তবে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেতে পারো পরবর্তী আরো এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড পেতে। আর এই হলো আমার ছোট্ট ডাইনিং রুম। আর আগেও তোমাদের সঙ্গে আমি আমার ডাইনিং রুমের ভিডিও শেয়ার করেছি। আর হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ DIY গুলো যেগুলো গাছ লাগানো আছে, এগুলোরও ভিডিও আমি দিয়েছি আগে। তোমাদের যদি দেখতে মনে হয় তবে কিন্তু আমার ভিডিওতে যেতে পারো, মানে আমার চ্যানেলে যেতে পারো, এই ধরনের ভিডিওগুলো দেখতে পারো। তো দেখো কেমন লেগেছে আমার ডাইনিংটা, অবশ্যই কিন্তু জানিও। আর আমার কোনো সোফা নেই, সেটা তোমরা জানো। তো আমাদের ওই বেঞ্চটা এমনিভাবেই পড়ে থাকতো, যেটা তোমাদের সঙ্গে কালকে শেয়ার করেছি। তো বেঞ্চটার মধ্যে কিন্তু একটা ওই যে কাপড় দিয়ে দিলাম এবং ওটাকেও ডেকোরেট করেছি। কেমন লেগেছে সবকটা অবশ্যই কিন্তু জানিও।
ব্ল্যাঙ্কেটটা এখন রোদে দিয়ে দিচ্ছি। যেহেতু গরম পড়ে গেছে, এবার কিন্তু ঠান্ডা চলে যাচ্ছে, তবুও কিন্তু আমি এদেরকে এখন প্যাকেট করব না। কারণ আগের বারেই মানে কিছুদিন আগে, 1 সপ্তাহ আগে আমি আমার যে কম্বল বলো লেপ যা ছিল সব একসঙ্গে প্যাকেট করে দিয়েছিলাম। আবার ঘুরে ঠান্ডা পড়েছে, সে কারণে আমি আবারও কিন্তু বের করেছি। তো এখন ভেবেছি যে যতক্ষণ না পুরোপুরি গরম পড়ে এগুলোকে এখন বাইরেই রাখবো। জানো তো, ব্ল্যাঙ্কেট ধুতে খুবই কষ্ট হয়, সেটা সবাইয়ের, আমার একার না। ধুয়ে নিলে খুবই ভারী হয়ে যায়, মেলতে খুবই কষ্ট হয়, আর নিচুড়ে জল বের করতে তো আরও বেশি কষ্ট হয়। তো এই কষ্টকে কিভাবে দূর করব, তোমরা যদি চাও তাহলে কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওটা শেয়ার করব। তোমরা যদি কমেন্ট করে জানাও যে খুব অল্প খরচে বা অল্প সময় খরচে অল্প কষ্টে কিভাবে ব্ল্যাঙ্কেট পরিষ্কার করব, তোমরা যদি চাও আমি কিন্তু তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। কমেন্ট করে জানিও। আর এই যে এখন কিন্তু সোনা বাবাকে খাইয়ে নেব, আর আমিও ওর সঙ্গে খেয়ে নেব। আজকে জানো তো একটু খিচুড়ি এনেছে মা ICDS থেকে, ওর খিচুড়ি সোনা বাবার। তো সেটাকে আজকে সুন্দর করে মাখিয়ে নিয়েছি ডিম আর ঝুরি দিয়ে, যাতে খেতে টেস্ট লাগে। সে কারণে, কারণ ওখানে তো তেল ঝাল মশলা দেয় না, সিম্পল সাদা মাটার মধ্যে থাকে। তো সে কারণে একটু ভালো করে বানিয়েছি, খেতে বেশ ভালো হয়েছিল। টিফিনটা করে নিয়েছি। জানো তো আজকে আমার বাবা এসেছে, আর বাবা আজকে ওখান থেকে মাংস নিয়ে এসেছে, আর এদিকে শ্বশুর মশাই উনিও মাছ নিয়ে এসেছে। তো মাছ মাংস দুটো তো আর একসঙ্গে করা যায় না, বা মাংস হলে তো মাছ সেভাবে কেউ পছন্দও করবে না, সে কারণেই মাছটাকে এখন ফ্রিজে রেখে দিলাম। এই যে এখন তেলের কন্টেনারগুলোকে পরিষ্কার করে নিয়েছি, আর তেলগুলো এখন গড়িয়ে নেব, কারণ এগুলোকে সব রান্নাঘরে নিয়ে যেতে হবে। মাংস হলে আবার বেশি যদি হয় মাংস, তখন উনুনে করতে হয়, তাহলে খুব তাড়াতাড়ি হয়। আর একটা জিনিস সবাই বেশ পছন্দ করে, যেটা যে উনুনে মাংস রান্না নাকি টেস্টটা খুব ভালো হয়। তো সে কারণে প্রত্যেকেই বলে যে উনুনে রান্না করো, মানে আমাদের বাড়ির সবাই। তো সে কারণে উনুনে রান্না হবে, আর আমি হিজে সব একদম তল্পি তল্পা গুছিয়ে নিচ্ছি। প্রত্যেকটা জিনিস এখান থেকে ওখানে ট্রান্সফার করতে খুব টাইম লাগে, আর তেমন কিন্তু খুব তাড়াতাড়িও হয় বেশি যখন রান্না হয়। তো রান্না কিন্তু যা আনাজ কাটা সেগুলো কেটে নিয়েছি, আর এই যে চলে এলাম সব কিছু নিয়ে উনুনে। আমি তোমাদেরকে আগেও বলেছিলাম আমার আগের ভিডিওতে যে আমাদের কিন্তু আগে উনুনে রান্না হতো। এখন এই বেশ কয়েকদিন হচ্ছে আমাদের গ্যাসে রান্না হচ্ছে, না হলে আমাদের উনুনে রান্নাটাই সবসময় হয়, কারণ আমাদের বাড়ির অনেক জ্বালানি, সে কারণে। তবুও কিন্তু ভাতটা এখানে করে নেয় আমার শাশুড়ি মা, আর আমি কিন্তু তরকারিটা গ্যাসে করে নিই। আজকে বেশি রান্নার জন্য উনুনে আসতে হলো। আর এই যে রান্নাটা কমপ্লিট করে চলে এলাম খাওয়ার টেবিলে, আর এখন আমি নিয়ে নিচ্ছি বিনস ভাজা। এগুলো আমাদের বাড়ির গাছের হয়েছে, মানে শ্বশুরমশাই যে গাছগুলো লাগিয়েছিলেন তাতে খুব বিনস হয়েছে। ফুলকপিও বেশ হয়েছিল, খাওয়াও হয়েছে, এবং সঙ্গে বৃষ্টির জন্য নষ্টও হয়েছে। আমি সত্যি খুবই দুঃখিত। তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি আমার সবজি বাগানের ভিডিও দেখাবো, ভিডিও শেয়ার করব তোমাদের সঙ্গে, তো সেটা করতে পারিনি। এখন তো সবজি সব শেষও হয়ে গেছে, আর দেখাবো সেই সময়টায় কিন্তু আমার শরীরটা বেশ খারাপ ছিল, আর ভিডিওটাও বেশ কয়েকদিন বন্ধ ছিল, তো সে কারণে দেখানো হয়নি। তো তার জন্য খুবই দুঃখিত। আমি হয়তো আমার এই কথাটা রাখতে পারি না, তার জন্য আমি সবাইকে মন থেকে বলছি সরি। তো তোমরা কিন্তু একটু মানিয়ে নিও, আর বোঝার একটু চেষ্টা করো, কারণ আমি দেওয়ার সব সময় চেষ্টা করি যেগুলো বলে থাকি, আর আজকে বলেছি সেটা দেই না, তো তার জন্য সত্যি খুবই দুঃখিত। দুপুরে খাওয়ার শেষে কিন্তু বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছি এবং গুছিয়ে নিলাম। তো তারপরে কিন্তু একটু রেস্ট করেছিলাম। রেস্ট করার পরে এখন একটু মাথাটা হালকা ব্যথা করছে, সে কারণে একটু চা বানিয়ে নিয়েছি। একটু আদা চা বানিয়েছি, আর সঙ্গে এই যে ঝিনুক ভাজা, এগুলো
খুবই টেস্টি খেতে, আমার বেশ ভালো লাগে। এগুলো খুব ছোটোবেলায় খেতাম, আর এখনও কিন্তু এই ঝিনুক ভাজা বিক্রি হয়। এই ঝিনুকগুলো খেতে বেশ ভালো লাগে। আমার মতো কিন্তু অনেকেই আছে এগুলো পছন্দ করো, সেটা আমি জানি, কারণ এই জিনিসটা কিন্তু এমন একটা খাবার যেটা প্রায় অনেকেই পছন্দ করে থাকো। তো যাই হোক, এখন কিন্তু আমি ওপরে চলে এলাম, আর ওপরের কিন্তু আবহাওয়াটা বেশ সুন্দর, আর মেজাজটা বেশ সুন্দরও হয়ে গেল এক কাপ চাই। আর যেহেতু চাটা বানিয়েছিলাম আদা দিয়ে, বেশ ভালোও লাগছিল ঘুরে ঘুরে খেতে। তো এখন চাটা খেয়ে নিচ্ছি, আর খাওয়ার পরে কিন্তু সোনা আবার কয়েকটা জামা ছিল উপরে, তো সেগুলো কুড়িয়ে নিলাম। আর চলো বন্ধুরা, আজকের ব্লগটি এখানে এন্ড করতে চলেছি। তোমাদের আজকের এই ভিডিওটি কতটা ভালো লেগেছে আমি জানি না, তোমরা কমেন্ট করে জানিও তোমাদের যদি কোথাও একটু ভালো লেগে থাকে। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা দেখছো তাদেরকে বলা, তাদের যদি একটু কোথাও আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেতে পারো পরবর্তী আরও এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড পেতে। আজকের মতো টাটা, বাই বাই, কালকে আবারও দেখা হচ্ছে।